আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিউদ্দিন টঙ্গী গাজীপুর থেকে বলছি। আমি বাংলাদেশ চিকিৎসা ফাউন্ডেশনের অধীনে এমসিএস কোর্স সম্পন্ন করেছি। ডক্টর শহীদুল ইসলাম স্যারের অধীনে কোর্সটি খুব ভালোভাবে সম্পন্ন করেছেন। উনি খুব ভালোভাবে আমাদের বুঝিয়েছেন। কোর্সটি আমরা খুব ভালো আ ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি। আমার রোল রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে CFBD MCH2 052625। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলব টপিক নিয়ে সেটা হচ্ছে শিশুর জ্বর। শিশুদের জ্বর একটি সাধারণ সমস্যা যা অভিভাবকদের উদ্বিগ্ন করে। জ্বর নিজে আসলে কোনো রোগ নয়, এটা হচ্ছে শরীরের সংক্রমণ বা অন্য কোনো অসুস্থতার লক্ষণ। শিশুর জ্বরের বিভিন্ন কারণ থাকতে পারে, সেটা হচ্ছে যেমন ভাইরাল সংক্রমণ, ব্যাকটেরিয়াল সংক্রমণ, টিকা নেওয়ার পরে দাঁত ওঠা ইত্যাদি কারণে। ভাইরাল সংক্রমণে নরমালি সাধারণ ঠান্ডা, ডেঙ্গু, চিকেন পক্স ইত্যাদি ভাইরাসজনিত রোগ হয়ে থাকে। ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে কান ইনফেকশন, গলা ব্যথা, নিউমোনিয়া ইত্যাদি হতে পারে। টিকা নেওয়ার পরে অনেক সময় দেখা যাচ্ছে শিশুর জ্বর আসে, ব্যাকটেরিয়ার কারণে এটা হতে পারে। আর দাঁত উঠালেও শিশু অনেক ক্ষেত্রে জ্বর আসতে পারে, ব্যথা অনুভব হয়। আর ভাইরাল এবং ব্যাকটেরিয়া জ্বরের মধ্যে দেখা যাচ্ছে পার্থক্য হচ্ছে এটা যে ভাইরাল জ্বর নরমালি 3 থেকে 5 দিন স্থায়ী হয় এবং নিজে নিজে সেরে যায়। আর ব্যাকটেরিয়ার জ্বর নরমালি দেখা যাচ্ছে যে এটা একটু দীর্ঘমেয়াদী হয় এবং সাথে সময় লাগে। এই লক্ষণগুলো গুরুতর হতে পারে। জ্বর নিয়ন্ত্রণের জন্য নরমালি হচ্ছে তাৎক্ষণিক করণীয়, যেমন শরীরের তাপমাত্রা মাপতে হবে, প্যারাসিটামল খাওয়াতে হবে, শীতল স্পঞ্জিং করতে হবে, পর্যাপ্ত তরল পানি পান করাতে হবে, হালকা পোশাক পরাতে হবে। তাহলে আস্তে আস্তে শিশুর জ্বর এটা সেরে যাবে এবং কিছু ঘরোয়া চিকিৎসার মাধ্যমেই এটা অনেকটা নিশ্চিত করা যায় চিকিৎসা। সালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।